নন্দিনী নিজেই বলছে আর কি, হয়তো আর কিছুদিন মানে দোকানটা ওখানে থাকবে, আর বাকি ব্লগারদেরও নন্দিনীদি আর কি জানিয়ে দেবে যে নন্দিনীদির দোকানটা আর ওখানে থাকবে না, বন্ধ হয়ে যাবে। আমরা এটা সত্যি কেউ চাইনি যে নন্দিনীদির দোকানটা ওখান থেকে উঠে যাক বা বন্ধ হয়ে যায়। বিশেষ করে আমার তো খুব ইচ্ছে এখনও অবধি যে আমি নন্দিনীদের ওখানে একবার যাব, যতই রোস্ট ভিডিও বানিয়ে থাকি না কেন। এবার তোমরা বলবে তুমি তো নন্দিনীদিকে নিয়ে রোস্ট ভিডিও করেছো। না, আমার রোস্ট ভিডিও ঠিক বলা যায় না। আমি বলতে চেয়েছি যে ওই যে জিনিসগুলো নন্দিনীদি তুলে ধরে সেইটুকুনি খালি শুধরে নিতে, আর কিছুই না। কারণ ওখানে অনেক রকমের ব্লগাররা থাকে, অনেক রকমের ভিডিও করা হয় যেটা নিয়ে নন্দিনীদিকেই খারাপ কথা বলে। তো সেটার উদ্দেশ্যে আমি বারবার বলেছিলাম যে নন্দিনীদি তুমি একটু এই জিনিসগুলো শুধরে নিও। কিন্তু আমি নন্দিনীদিকে মাছ অ্যাপ্রিসিয়েটও করেছি সবসময়, যে নন্দিনীদির সত্যি গার্ডস আছে, না হলে ওরকম ফুটপাতের রাস্তায় ওরকমভাবে একটা পাইস হোটেল চালানো যায় না যদি সাহস না থাকে একটা মেয়ের পক্ষে, তাই না? এই জিনিসটা তো মানতে হবে আমাদের। আমরা যতই রোস্ট করি আর যাই করি, হ্যাঁ আমিও রোস্ট করেছি, আমি সেটাই বলছি, আমরা যতই রোস্ট করি আর যাই করি, তাই বলে তার যে ক্ষমতাটা আছে সে যেটা করে দেখিয়েছে, অনেকেই আছে যেটা পারে না আর কি। সেটা সে যার জন্যই হয়ে থাকুক না কেন, সে দেখতে ভালো হোক, জিন্স টপ পরুক, যাই হোক না কেন, করে তো দেখিয়েছে, তাই না? কতজনই বা পারে সেটা করে দেখাতে, সেটা তো রয়েছেই তার ক্ষমতা। তো দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে শুনে খুবই খারাপ লাগলো, মানে আমার তো সত্যি খুব খারাপ লেগেছে। কারণ এত ব্লগাররা ওখানে গিয়ে ব্লগ করে, এত ইউটিউবাররা ওখানে গিয়ে মানে ব্লগ শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, তো সেটা সবার জন্য খারাপ। নন্দিনীদি তো ফেমাস হয়ে গেছে, নন্দিনীদিকে আর নতুনভাবে কাউকে চিনিয়ে দিতে হবে না। ব্লগারদের জন্য তো অবশ্যই খারাপ। যারা আমাদের মতো নতুন নতুন ব্লগার আছে, যারা নতুন নতুন ভিডিও গিয়ে ওখানে শ্যুট করছে, ভিডিওগুলো দিচ্ছে আর কি সোশ্যাল মিডিয়ায়, তাদের জন্য তো অবশ্যই খারাপ। তবে ভিডিওটা দেখে তো সত্যি আমার খুব খারাপ লাগলো, নন্দিনী যে কথাগুলো বললো আর কি, যে আশেপাশের লোকেরা আর কি কোনোরকম কোনো কিছু চক্রান্ত করেছে আর কি তাদেরকে ওখান থেকে তুলে দেওয়ার জন্য। এবার দেখো, মানুষের ভালো সহ্য করতে পারে না, জানো তো। বাকিটা যখন দেখছে যে তুমি একটা মেয়ে হয়ে চোখের সামনে তাদের থেকে এগিয়ে যাচ্ছ, বা তুমি সেই জায়গাটায় পৌঁছে যাচ্ছ, সেটা মানে যেটা ওরা করতে পারেনি, সেই জন্য হয়তো তোমাকে আর কি এইভাবে টেনে নামানোর চেষ্টা করছে, যেহেতু তুমি একটা মেয়ে। এটাও একটা ব্যাপার রয়েছে। বলে না, আমাদের সমাজে যতই আমরা বলি যে ছেলেমেয়েরা সমান, ছেলেমেয়েদের সমান অধিকার আছে, সমানভাবে এগিয়ে রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু ছেলেরা ছেলেই হয়, মেয়েরা মেয়েই হয়, সেটা আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু জানি। মানে হয়তো ওপর থেকে আমরা দেখাই, ওপর থেকে বোঝানোর চেষ্টা করি যে না আমরা সমান, কিন্তু মনে ভেতরে কোথাও একটা থেকেই থাকে যে না, আমরা ছেলে হয়ে উঠতে পারবো না, লোকের চোখে, সমাজের চোখে আমরা মেয়েই থেকে যাবো। সেই কারণেই হয়তো আজকে তোমার এই দোকানটাকে এইভাবে হয়তো উঠে যেতে হবে, বা উঠে যেতে বাধ্য করা হচ্ছে। না হলে কিন্তু একটা ছেলে হলে কিন্তু সবাই পারতো না, বা সবার ক্ষমতা হতো না তোমাকে ওই জায়গা থেকে তুলে দেওয়ার। তো যাই হোক না কেন, আগে আমি তোমাকে রোস্ট ভিডিও করে থাকলেও তোমার পক্ষেই আমি কথাগুলো বলেছি, যদি তুমি দেখে থাকো বা বাকি যারা দেখেছে তারা হয়তো বুঝবে বা জানবে। তো একটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো, তুমি এখান থেকে উঠে যাচ্ছ, ঠিক আছে, এর থেকে ভালো জায়গায় যেন যেতে পারো, এর থেকে ভালো পজিশনে যেন যেতে পারো, সেখানে গিয়ে ভালো ভালো ভিডিও যেন করতে পারো আর কি। করতে পারো তুমি, কি করবে, আমরা যারা আমাদের মতো ইউটিউবার ব্লগাররা আছে তারা যেন গিয়ে ভালো ভালো এরকম ভিডিও দিতে পারে, শ্যুট করতে পারে। রেস্টুরেন্ট চাই কিন্তু এবার নন্দিনী, এবার একটা রেস্টুরেন্ট খুলতে হবে, তাই না? আর কন্ট্রোভার্সি সেটা তো লেগেই থাকবে, সমালোচনা, শহরে যখন বসবাস করি সমালোচনা তো হবেই, তাই না? সেটা নিয়েই আমাদের এগোতে হবে। আজকে আমাকে নিয়ে করছে, কালকে তোমাকে নিয়ে করবে, পরশু আমরা অন্য একজনকে নিয়ে করবো। এটাই হচ্ছে আমাদের সমাজ, এটাই হচ্ছে আমাদের শহরের রীতি, তাই না? তো কন্ট্রোভার্সি লেগেই থাকবে, কিন্তু আমিও কিন্তু কখনো কোনো কিছু দেখলে কন্ট্রোভার্সি করবো, অবশ্যই করব। কিন্তু তোমার ইন ফিউচার যে রেস্টুরেন্টটা হচ্ছে, আশা করছি হবেই হবে, সেখানে কিন্তু আমরা যাচ্ছি, সেখানে কিন্তু আমি যাচ্ছি, ভিডিও করতে যাচ্ছি, ঠিক আছে? তো নন্দিনীদি, আজ নয় কাল তোমার সাথে দেখা হবেই, হয় এই পায়েস হোটেলে, নয় রেস্টুরেন্টে। এই বোনটা কিন্তু বলে দিল, বোন বা দিদি যাই হই না কেন, বলে দিলাম। তো চলো, এই ভিডিওটা তোমাদেরকে জানানোর জন্যই ছিল যে নন্দিনীদির হোটেলটা ওখানে আর বেশি দিনের জন্য নেই, জানিয়ে দিলাম। তোমাদের জানি কার কি অভিমত, মানে কার খারাপ লাগলো কার ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চললাম বস।